আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক পেজ খুলতে জানেন? ২০২৩ সালের সঠিক নিয়মে কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন? ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম এবং কি সম্পূর্ণ প্রসেস আমার এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। আপনি ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা উপার্জন করবেন, প্রফেশনালভাবে কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন, A to Z সম্পূর্ণ প্রসেস আমার এই ভিডিওর মধ্যে দেখানো হবে এবং কি আপনি আমার ভিডিওটি যখন দেখবেন অবশ্যই আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। প্রথমে বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে চলে যাবেন অথবা আপনাদের ল্যাপটপে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ল্যাপটপে ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে আপনারা facebook.com লিখে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ফেসবুক যে আইডি, সে আইডি। এরপরে বন্ধুরা যারা মোবাইল থেকে আপনি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন, আপনি অবশ্যই আপনি ফেসবুক অ্যাপস আপনি ব্যবহার করে থাকেন, ফেসবুক লাইট অথবা ফেসবুক। আপনারা যেইটা অ্যাপস ব্যবহার করেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ফেসবুক পেজের অপশনটি কোথায় পাবেন এবং কীভাবে খুলবেন অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা হয়তো চিন্তিত হয়ে যান কীভাবে যে খুলবো। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কাছে মনে হবে খুবই সহজ, খুবই সিম্পল। এখানে দেখুন রাইট সাইডে 3 মাইনাস নামে একটি অপশন আছে বন্ধুরা, উপরে দেখুন সার্চ বাটনের সাথে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখুন পেজেস নামে একটি অপশন আছে, পেজ নামে আপনি দেখুন পেজেস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ফ্রেজে যখন আপনারা ক্লিক করবেন আপনারা অবশ্যই এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন, ক্রিয়েট ফ্রেজ, আপনি সেটাতে ক্লিক করবেন। ক্রিয়েট ফ্রেজে ক্লিক করার পরে বন্ধুরা আরেকটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। সেই ইন্টারফেসটি কেমন হবে আপনারা দেখুন, এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখুন গেট স্টার্ট, আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনি অবশ্যই এখানে পেজের একটি নাম দেওয়ার জন্য বলতেছে। আপনি কী নামের উপর পেজটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে বসাই দেবেন। ধরে নেন আমি এখানে এক্সাম্পল হিসাবে যে কোনো একটি পেজের নামে আমি এখানে বসাবো। আমার এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাম আমি এখানে দিচ্ছি। আপনারা যখন পেজের নামটি দিবেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল বা টুইটার যদি আপনি থাকে তাহলে তাদের এই নামগুলো আপনারা অবশ্যই মিসিং করে দিবেন। এটা দেওয়ার পর এখানে নেক্সটের অপশনটা চলে আসবে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে বলতেছে অ্যাড ক্যাটাগরি, আপনি সেটাতে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি কী ধরনের ভিডিও বানাবেন সেটা আপনি অবশ্যই এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করার জন্য বলছে। তো ধরে নেন আপনি যদি পার্সোনাল কোনো ব্লগার হন তাহলে অবশ্যই এখানে পার্সোনাল ব্লগ আপনি নিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটর, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি কোনো ধরনের কাজ করেন তাহলে অনলাইন জগতে বা ফেসবুক, ইউটিউব এবং কি বিভিন্ন মোবাইল টিউটোরিয়ালের যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর নিতে পারেন। এরপরে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে প্রোডাক্ট সার্ভিস নিতে পারেন। এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি যেহেতু আমি এখান থেকে নিব ডিজিটাল ক্রিয়েটর, তো এটা হচ্ছে আপনি চাইলে এটাও নিতে পারেন। তো আপনাদের যেটা আপনি কাজ করবেন সেটার উপরে ক্যাটাগরিগুলো আপনি অবশ্যই দিলে সবচেয়ে ভালো। তো এরপরে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু সেট হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখুন অ্যাড ক্যাটাগরি পুনরায় কিন্তু রাইট সাইডে চলে আসছে। আপনি এটার উপরে আবার যখন ক্লিক করবেন আরেকটি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। করার পরে এখানে নেক্সটের অপশনটি চলে আসবে। আসার পরে আপনি অবশ্যই এখানে নেক্সট ক্লিক করবেন। আপনি এখানে কিন্তু ৩টির উপরে দিতে পারবেন, আমি কিন্তু ২টি দিচ্ছি। আপনার চাইলে কিন্তু অ্যাড ক্যাটাগরির উপর আবার পুনরায় ক্লিক করে আরেকটি কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি ২টি দিয়েছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, আপনি চাইলে আরেকটি চয়েস করে আপনি দিতে পারেন। আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করতে হবে, এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আরেকটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। তারপরে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে অ্যাড লিঙ্ক, আপনাকে ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে অ্যাড করার জন্য বলতেছে। আপনার যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনি নেক্সটে ক্লিক না করে এসকেপে ক্লিক করবেন। এসকেপে যখন ক্লিক করবেন এখানে দেখুন আপনার প্রোফাইল পিকচারটি প্লাস আইকনের মতো, এখানে চাইলে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন উপরে দেখুন এখানে প্লাস আইকনের মতো অ্যাড যেখানে লেখা আছে সেখানে আপনি ক্লিক করলে অবশ্যই এখানে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। এরপর আপনি এখানে ডোনে না ক্লিক করে আপনি অবশ্যই এখানে এসকেপে ক্লিক করে দেবেন। তো আমি এখন এখানে এসকেপে ক্লিক করব। এসকেপে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে একদম প্রফেশনালভাবে কিন্তু ফেসবুক পেজটা ২০২৩ সালের সঠিক নিয়মে কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েটর হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন, খুবই সিম্পল, খুবই ইজি। ২ বা ৪ মিনিটের ভিতরে কিন্তু আপনি ফেসবুক পেজ খুলতে পারবেন। এখন বন্ধুরা আপনারা ফেসবুক পেজ তো খুললেন আইডির ভিতর থেকে, এখন অনেক সময় দেখা যায় আপনি আইডি লগ ইন করলেন, ফেসবুক পেজ কীভাবে আপনি আপনার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি ওপেন করবেন এটা হয়তো অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে দেখাই দিব আইডি যখন শো থাকবে তখন কিভাবে ফেসবুক পেজটা আপনি শো করবেন এবং ফেসবুক পেজ শো করলে আপনি আবার আইডিতে কিভাবে চলে যাবেন। ধরে নেন এখন ফেসবুক পেজটি কিন্তু এখন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অলরেডি ওপেন করা আছে। তো এখন আপনি কি করবেন,
আপনি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন উপরে সুইচ প্রোফাইল, আপনি যখন ক্লিক করবেন তখন এখানে দেখুন আমার আইডিটা হচ্ছে WY মইন। আপনি যখন সেটাতে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু এখন আইডিটি শু হয়ে গেছে। সেম সিস্টেম যখন আইডিটি শু থাকবে তখন আপনারা সেম সিস্টেমে কিন্তু যখন আবার আইডির প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি আবার কিন্তু সেম সিস্টেমে পেজটা কিন্তু অন করতে পারবেন। দেখুন এখানে সুইচ প্রোফাইলে আপনি পুনরায় আপনার ক্লিক করলে এখানে দেখুন আমি যে ফেসবুক পেজটা তাহমিনা দিয়েছিলাম আপনি সেটার উপর ক্লিক করলে কিন্তু ফেসবুক পেজটি এখানে কিন্তু শো হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে যখন ফেসবুক আইডি দরকার তখন আইডি ব্যবহার করতে পারবেন, যখন দরকার আপনার তখন ফেসবুক পেজ ব্যবহার করতে পারবেন। কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু একই রকম থাকবে, কিন্তু ফেসবুকের পেজ যখন অন করে রাখবেন তখন কিন্তু আপনি সেখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। ধন্যবাদ।